নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। তবে আজকে আমি নিয়ে এলাম চিতই পিঠার রেসিপি। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এই চিতই পিঠা শুধু এক বাটি চাল দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়, আর কোনো রকমের মাটির ছাঁচের প্রয়োজন হয় না। প্রথমে দেখুন, একটা মিক্সিং বোলের মধ্যে এরকম একটা মাঝারি সাইজের বাটির এক বাটি পরিমাণে চাল দিয়ে দিলাম। আর এখন আমি চালটা বেশ ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এটা কিন্তু আমার বাড়ির আতপ চাল। তো এখন এই চালটাকে বারে বারে এখানে 3-4 বারের মতো জল পাল্টে পাল্টে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কিন্তু 3-4 ঘন্টার মতো ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেবো ভিজানোর জন্য। যেহেতু আতপ চাল, এটা ভিজতে কিন্তু বেশি সময় লাগবে না। বাড়িতে থাকা যে কোনো চাল দিয়ে কিন্তু এই চিতই পিঠাটা খুব সুন্দরভাবেই হয়। এখন আমি 4 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজেছে। আর ভালোভাবে ভিজেছে নাকি সেটা দেখতে হলে এইভাবে নখ দিয়ে একটু টিপে দেখবেন খুব সহজেই যদি চালগুলো ভেঙে যায়, তাহলে কিন্তু বুঝে নিতে হবে চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি চালটা থেকে একটু জল ঝরিয়ে নেব। তো দেখুন, এখন আমি চাল থেকে জল ঝরিয়ে নিয়েছি। আর এরপরে দেখুন, এখানে এই চিতই পিঠার জন্য আমি একটা তেল আর জলের মিশ্রণ তৈরি করে নিয়েছি। তো বাটির মধ্যে এখানে 2 চামচের মতো জল দিয়ে এখানে দেখুন, এরপরে আমি দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি সাদা তেলটা 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে বেশ ভালোইভাবে তেল আর জলের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো শুধুমাত্র তেল দিয়ে আর শুধুমাত্র জল দিয়ে না করে তেল আর জলের মিশ্রণটা তৈরি করে নিতে হবে এইভাবে। তো দেখুন, এটা আমি সাইড করে রেখে দিলাম। আর এদিকে দেখুন, একটা মিক্সিং জার নিয়েছি। তো মিক্সিং জারের মধ্যে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু সব চালটাই আমি পেস্ট করে নেব। আর চিতই পিঠা বানানোর জন্য কিন্তু এই চাল বাটাটাই আসল। চাল বাটাটা কিন্তু খুব সুন্দরভাবেই করতে হবে, একেবারে মিহি করে। তো দেখুন, এখানে আমি জল দেব না। চালটা যেহেতু ভিজানো আছে, তার জন্য কিন্তু একটা জলাভাব থাকে, সেজন্য আমার জলের প্রয়োজন হবে না। তো এখন আমি চালটা বেশ মিহি করে বেটে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, চালটা কতটা সুন্দরভাবে বাটা হয়েছে, একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কোনো রকমে কিন্তু এই চালের মধ্যে দানা নেই। একেবারে মিহিভাবেই আমি কিন্তু চালটা বেটে নিয়েছি। এইভাবেই কিন্তু বেটে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি চাল বাটাটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা। তবে এই ঘনত্ব তো থাকবে না, এখানে কি জল মেশাতে হবে। তো এখন আমি চামচটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবেই চালের পেস্টটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু ঘরে থাকা ভাতের চাল দিয়েও চিতই পিঠা বানিয়ে নিতে পারেন। তবে আতপ চাল দিয়ে বানালে বেশ ভালো লাগে, এমনকি গোবিন্দভোগ চাল দিয়েও বানাতে পারেন। এরপরে দেখুন, আমি এই চাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, ঈষৎ উষ্ণ গরম জল দিতে হবে। তো জলটা কিন্তু উষ্ণ গরম আছে। আর এই গরম জলটা দিয়ে প্রথমে চামচ দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিয়ে এখন উইক্সের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালের এই মিশ্রণটা যত ভালো হবে, চিতই পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর নরম তুলতুলে জালিদার হবে। তো বন্ধুরা, এইভাবে নরম তুলতুলে জালিদার পিঠে দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে রেসিপিটি শুরু করে দিন। আর এই পদ্ধতিতে একবার বানালে কিন্তু অবশ্যই আপনারা বারবার এটাই বানাবেন। তো দেখুন, এখন বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখুন, আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা কিন্তু এইভাবেই থাকবে। এখানে কিন্তু এই ব্যাটারটা বেশি পাতলাও করব না, আবার এর থেকে আমি বেশি ঘনও করব না। তো এই ঘনত্বে রেখে কিন্তু চিতই পিঠাটা বানিয়ে নিতে হবে। এতে করে কিন্তু খুব সহজেই পিঠেগুলো বানানো যাবে। আর পিঠে খেতে হবে অসাধারণ। এখন শীতের সময়, তো শীতের সময় মানে চিতই পিঠা। তো এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করুন। তো এরপরে দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে স্বাদ অনুসারে লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে এই ছোটো চামচের 1 চামচ পরিমাণে নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক হবে না। তো এখন আমি উৎসের সাহায্যে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে বন্ধুরা, এখানে আমি দেখুন মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এই রকম ছোটো চামচের 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। এবার আমি বেকিং পাউডার মধ্যে অ্যাক্টিভ করার জন্য অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। যখনই এই পিঠেটা তৈরি করা হবে, তার ঠিক আগে
বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিয়ে কিন্তু সরাসরি চলে যেতে হবে পিঠে তৈরি করার জন্য। তো এখন দেখুন বেশি সময় ধরে মেশানোর দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে নিলে হবে। এরপরে দেখুন পিঠেগুলো বানানোর জন্যে আমি একটা আপ্পাম প্যান নিয়েছি। এবার দেখুন তেল জলের মিশ্রণটা ব্রাশের সাহায্যে এইভাবে খোপগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। আগে কিন্তু আমি একবার তৈরি করে নিয়ে এইটা কিন্তু সেকেন্ড বেজেই দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এইভাবে করে কিন্তু আমি এখানে সব খোপগুলোর মধ্যেই ব্যাটারটা দিয়ে দেব। আর বেশি আমি ভর্তি করিনি, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলতেই শুরু করেছে, আর দেখুন অসংখ্য ছিদ্র হতে শুরু করেছে। তো বন্ধুরা এইভাবে করে আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো দেখুন এখানে কিন্তু আমি ব্যাটারগুলো দিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে কিন্তু এটা কিন্তু বেশি সময় লাগবে না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু এই খোপগুলোর গা ছেড়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে। আর এখন আমি সবগুলো পিঠে তুলে নিচ্ছি। তো দেখে বুঝতে পারছেন বন্ধুরা খুব সুন্দরভাবেই কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আর এখন আমি পিঠেগুলো কিন্তু তুলে নিয়ে এরপরে বাকি ব্যাটারগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা বাকিগুলো একই রকমভাবে আমি তৈরি করে নেব। আর এগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব সহজে কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তবে এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন বন্ধুরা সবগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এখন পরিবেশনের জন্য একেবারে রেডি। এখানে আমি নিয়েছি গুড়। তো এই গুড় দিয়ে কিন্তু দারুণ লাগবে শীতের সময়, নলেন গুড়। তো দেখুন বন্ধুরা এখন এই পিঠেগুলো কতটা জালিদার হয়েছে আর ফুলকো হয়েছে, একেবারে নরম তুলতুলে। তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।